ওই মাকে কোনোদিন কষ্ট দিস না রে যুবক, বাবাকে কখনো কষ্ট দিস না। নবী আমার কান্দে আর বলে, উম্মতেরা রে, আমার বাবা আমাকে গর্ভে 6 মাস রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আরে আমার মাকে আমি 6 মাস বয়সে হারায় ফেলাইলাম রে। আমি যখন 6 বছর বয়সে বাবার জন্য কান্না করতাম, আমার মা আমাকে সান্ত্বনা দিত আর বলতো, মুহাম্মদ রে, তোর বাবার কোনোদিন দুনিয়াতে আইব না রে বাবা, আমি তোকে মায়ের আদর দিব, বাবার আদর দিব। এ বাবা কান্দিস না রে, তোর বাবার জন্য কান্দিস না রে। বাবা নবী আমার কান্দে আর বলে, মা, ও মা, মক্কার প্রত্যেকটা বাচ্চা দেখি বাবার কোলে উঠে, প্রত্যেকটা বাচ্চা দেখি বাবার কোলে উঠে মার্কেটে যায়, ঘুরতে যায়, বাজারে যায়। আমার বাবা একটা দিন আমাকে কোলে নিল না রে মা। আমার বাবা কই রে মা, আমার বাবা একটা দিনও আমাকে কোলে নিল না রে মা। হে বাবা, এই মাদ্রাসায় দেখবা কত এতিম বাচ্চা আছে। সব বাচ্চারা ঈদের সময় বাড়িতে চলে যায়, আর সব বাচ্চাদের বাবারা বিভিন্ন মজা কিনে দিয়ে যায়, বিস্কুট কিনে দিয়ে যায়, আইসক্রিম কিনে দিয়ে যায়, কত ফল ফ্রুট কিনে দিয়ে যায়। সেই ছাত্রটা এতিম, ও শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকে আর কান্দে রে। আর মনে মনে চিন্তা করে, আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো রে, আমার বাবাও তো আমাকে ফল কিনে দিত। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, আমার বাবা আমাকে বিস্কুট কিনে দিত। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, আমার বাবা আমাকে নতুন জামা কিনে দিত। নবী আমার মায়ের গলাটা জড়ায় ধরে বলে, মা, ও মা, আমার আব্বাই কই, আমার আব্বা কেন আসে না? সব সন্তানদেরকে দেখি তাদের বাবারা কোলে নেয়, বিভিন্ন জায়গায় ঘুরতে নেয়, মা, তো আমার বাবা কেন আসে না? আমার বাবা কোথায় গেল? আমার বাবা কোথায়? আহার বাবান আমেনা কান্দে আর বলে, মুহাম্মদ রে বাবা, তোর বাবা জিন্দেগিতে আর তোকে কোলে নিব না রে। মা, ওমা, আমার বাবা কই গেছে? বলে, বাবা, তোর বাবা ব্যবসা করতে গেছিল, সেখানে অসুস্থ হয়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে, আর কোনোদিন তোর বাবাই বোনা, তোর বাবাকে কোনোদিন ডাক দিতে পারবে না। নবী আমার মায়ের গলাটা জড়ায় ধরে বলে, কান্দে আর বলে, মা, ও মা, বাবাকে বুঝি পাইলাম না, তবে আমার বাবার কবরটা একটু দেখাইবানি মা, আমার বাবার কবরটা যদি একটু দেখাও মা, আমার বাবার কবরের কাছে গিয়ে বাবা বলে একটু কাঁদবো। বাজান বাড়িতে গিয়ে আব্দুল মুত্তালিবকে আমেনা ডেকে বলে, আব্বা জান, আপনার নাতি ভাই মুহাম্মদ, আপনার ছেলে আব্দুল্লাহর কবর দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। ও শুধু কান্দে আর বলে, বাবার কবর দেখবো, বাবার কবর দেখবো। আব্বা জান, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সন্তানের কবরটা একটু দেখাইতে নিতাম। আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমেনা রে, তোর দিলেও তো কম ব্যথা না রে মা, অল্প বয়সে তুই বিধবা হয়ে গেছো, তোর বাবার একটা মাত্র সন্তান তুই, তোকে আমি বড় আশা করে আনছিলাম আমার ছেলে আব্দুল্লাহর জন্য, আমার আব্দুল্লাহ অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তোর মনে তো কম ব্যথা না রে মা। হে বাবা, এই দুনিয়ার ভিতরে বিধবা মাদের অন্তরে যে কত ব্যথা, কত কষ্ট, আমার মৌলা ছাড়া কেউ জানে না, আমার মৌলা ছাড়া কেউ জানে না।
আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে মা, যারে যা আমার দাসী উম্মে আইমানকে নিয়ে যা, আমার ছেলে আব্দুল্লাহর খবরটা একটু দেখায়, আমার মুহাম্মদকে নিয়ে যা। বাজান আস্তে আস্তে যখন খবরের কাছাকাছি চলে গেছে, আমিনা দূর থেকে আঙ্গুল দিয়ে দেখায় আর বলে, মুহাম্মদ রে বাবা, তুই না মক্কায় শুধু বাবা বাবা বলে কান্তি, ওই যে তোর বাবা শুয়ে রইছে, যা। আমিনা কবরের কাছে কান্দে আর বলে, স্বামী আল্লাহু আকবার জোরে বলো, ওই যে 6 মাস যখন আমার গর্ভে বয়স, স্বামী গো, আর মুহাম্মদকে এতিম বানায় আমাকে বিধবা বানায় চলে আসছো গো স্বামী। তোমার সন্তান মুহাম্মদ এখন তোমার জন্য কান্দে, বাবা বাবা বলে কান্দে, আমি মা সান্ত্বনা দিতে পারি না। ও স্বামী, তোমার সন্তান মুহাম্মদ আসছে, কেমনে বুঝাইবা আমি জানি না। নবী আমার বাবার কবরের কাছে বৈশা বলে, আব্বা আব্বু গো, কবরটা থেকে একটু বাইর হও আব্বু, কবরটা ভাঙে একটু বাইর হও আব্বু, একটু তাকায় দেখো, আমি তোমার সন্তান মুহাম্মদ আসছি, আমাকে একটু কোলে নাও গো বাবা, একটা আবার খুলে ও বাবা। সব বাচ্চার বাবারা দেখি সময়কে কোলে নিয়ে বেড়াইতে যায়, মার্কেটে যায়, তুমি তো একটা দিনও আমাকে কোলে নিলে না বাবা, আমাদেরকে মক্কায় রেখে এখানে এসে শুয়ে রইছো। ও বাবা, তুমি আমাকে একটা বার কোলে নাও গো বাবা, তুমি যদি কোলে না নাও আমি মুহাম্মদ তোমার কবর ছাইরা যাব না। ও বাবা, তুমি আমাকে কোলে নাও গো বাবা। বাজান নবী মুহাম্মদ মাত্র 6 বছর বয়সের 6 বছর বয়সের শিশু বাচ্চা, এর কান্না দেখে আমিনাও সহ্য করতে পারে না, উম্মে আইমানও সহ্য করতে পারে না। মা আমিনা হাতটা থাপা দিয়ে ধরে বলে, মুহাম্মদ রে বাবা, যতই কান্দোস তোর বাবার ফিরাইব না, বাবা চল আমরা মক্কায় ফিরে যাই। আমার নবী কান্দার বলে, মা আমার বাবাকে রাইখা আমি যাব না, আমার বাবাকে বলো একটু খুলে নিতে, আমাকে একটু খুলে নিতে বলো। কান্দার বলে, আব্বু গো, আমার আল্লাহর একটু বুঝা কও, খবরটা জানি ভাইঙ্গা তোমাকে একটু বাহির কইরা দেই গো আব্বু, তুমি আমাকে একটু কোলে নিবে, পরে আমি যাব। উম্মে আইমানও কান্দে, মা আমিনাও কান্দে। বাবা কান্না করতে করতে মা আমিনা ডেকে বলে, মুহাম্মদ হে বাবা, যতই কান্দোস তোর বাবা আর আইব না। বাবা নবী মুহাম্মদের হাতটা ধইরা যখন নিয়ে যায়, প্রতিমধ্যে হঠাৎ করে মরুভূমির ভিতরে ঝড় শুরু হয়ে গেল। বাজান তাঁবুর ভিতরে যখন আমিনা চলে গেছে, আমিনা শুয়ে থেকে আস্তে করে শুয়ে পড়ে বলে, আমার কেমন যেন লাগে, হে উম্মে আইমান আমার কেমন যেন লাগে, হে মুহাম্মদ আমার কেমন যেন লাগতেছে, আমার মন বলতেছে আমি মনে হয় তোদের সাথে মক্কায় ফিরে যেতে পারবো। উম্মে আইমান, হে উম্মে আইমান, জি আপা তোর হাতটা দে, জি আপা। মুহাম্মদ বাবা তোর হাতটা দে, এই যে আমার মুহাম্মদের হাতটা তোর হাতে দিলাম রে বোন, একটা ওয়াদা দিবি, যতদিন দুনিয়াতে থাকবি আমার এই মুহাম্মদকে ছেলের মতো আদর দিবি। নবীজিকে বুকে জড়া ধরে ডেকে বলে, মুহাম্মদ রে বাবা, বড় আশা নিয়ে আসছিলি তোর বাবার কবর দেখতে রে, আজকে মনে হয় তোর মাকেও রেখে চলে যেতে হবে রে বাবা। হে বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, ঠিক মতো গোসল করিস, শরীরের যত্ন নিস রে বাবা।
আমার জন্য কান্দিস না। এ বাবা আমার কথা মনে হইলে কান্দিস না। এ মুহাম্মদ এতদিন বাবার জন্য কান্দি, আমি মা তোকে সান্ত্বনা দিতাম। আজকে যখন মক্কায় ফিরে যাবি, বাবা বাবা বলে কানবি, মা মা বলে কানবি, ঘরে আইসা দেখবি তোর আপন বলতে কেউ নাই। হে মুহাম্মদ কান্দিস না রে, তুই যদি কান্দোস আমি কবরে থেকেও শান্তি পাবো না রে বাবা। বাবা তুই কান্দিস না। নবী আমার ছোট্ট মানুষ, মায়ের গলাটা জড়ায় ধরে বলে, মা উমা তুমি এটা কি কও না? উমা আমি যদি জানতাম বাবার কবর দেখতে এসে তোমাকে হারাইতে হবে, আমি জীবনে বাবার কবর দেখতে আসতাম না। মা আমার যুবক ভাইরা রে, দুই ফোঁটা চোখের পানি যদি নবীর প্রেমে পালাইতে পারো রে, আর হয়তো এই সিলাই কিয়ামতের দিন নবী তোমাকে আমাকে সুপারিশ করবে। আর যুবক কত কান্না দুনিয়াতে করলা, কত হাসাহাসি করলা রে, দেখো নবীর প্রেমে দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারোনি। ওই যে দেখো আমার বৃদ্ধ বাবা কেমনে কান্দে, ওই যে দেখো পিছনে আমার যুবক ভাই কেমনে কান্দে। আহারে নবীর প্রেমে যদি দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারে যুবক ভাই, আহারে এই উসিলায় হয়তো তোমাকে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। আমার যুবক ভাইরা, নবী আমার মায়ের গলাটা জড়ায় ধরে কান্দে আর বলে, মা ও মা তুমি এমন করে না, মা মা তুমি এমন করো না, মক্কায় গিয়া বড় ডাক্তার দেখাবো, মা মা তোমাকে চিকিৎসা করবো, তোমার কিছু হবে না, মা তোমার কিছু হবে না। ওমা তুমি এমন করো না, তোমার কিচ্ছু হবে না। আমি না কান্দার বলে, মুহাম্মদ আমার যাওয়ার সময় হয়ে গেছে রে বাবা, যতই আমাকে রাখতে চাস আর রাখতে পারবে না। বাজান নবী আমার কান্দার বলে, মা ওমা তুমি আমার সাইরা যাও না, মা মা তুমি আমার সাইরা যাও না, আমার লক্ষ্মী মা তুমি আমার সাইরা যাও না। মা ওমা তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও গো, আমি না খাইলে কে লোকমা বানায়া বানায়া খাওয়াইবে রে মা। রাত্রিবেলা যখন আমি আর ঘুম পাবে না রে মা, কার খুলে আমি মাথাটা রেখে ঘুমাবো? ওমা তুমি আমার সাইরা যাও না রে মা, তুমি যদি আমার সাইরা চইলা যাও গো, আমি কাকে মা বলে ডাকবো? মা মা তোমার কিচ্ছু হবে না। বাজান নবীজিকে জড়ায়া ধুই না, মামে না দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নবী আমার কান্দার বলে, মা তোমাকে বুঝে আমি আর রাখতে পারলাম না। মা মা তুমি আমাকে সাইরা কেমনে সইলা গেলার মা? ও মা আমি এখন মক্কায় গিয়ে কারে মা বলে ডাকবো গো? মক্কায় গিয়ে কার কোলে আমি ঘুমাবো গো? ও মা সারাদিন আমার বাবাকে তো আমি কখনো পাই নাই, কাকে আমি মা বলে ডাকবো? কে আমাকে সান্ত্বনা দিবে? ও মা মা কেমনে সাইরা গেলা তুমি, কেমনে সাইরা গেলা তুমি, বুঝতে পারলাম না কারে ডাকবো মা বলিয়া খুইয়া গেলা, কারে ডাকবো মামা বলে
এই জমিনে মাঝে আমার এই ধরাতে আর তো বেঁচে নাই এই ময়দানে মানাই যাদের জিজ্ঞেস করো ভাই তাদের মতো হতভাগা ত্রিভুবনে নাই আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত এই আল্লাহু আকবার জোরে বলো আছে যাদের বাপ দুনিয়ায় ভাগ্য ভালো কত মুছে দিতে পারেন তিনি ব্যথার পাহাড় যত যুবক ভাইরা তোমাদের যাদের মা দুঃখিনী দুনিয়াতে আছে তোমাদের যাদের বাবা দুঃখমিয়া দুনিয়াতে আছে বাড়িতে গিয়া মা বলে ডাকতে পারবা বাবা বলে ডাকতে পারবা এই ময়দানে এমন কিছু এতিম আছে রে বাড়িতে গিয়া মা বলে ডাকতে পারবে না বাবা বলে ডাকতে পারবে না যুবক ভাই তাদের দিলে যে কত ব্যথা বুকটা ফেরে দেখো আরে আমার বাবার কথা মনে পড়লে এখনো আমার বুকটা ফেটে যায় আমার বাবা আমাকে অনেক আদর করতো অনেক যত্ন করতো প্রায় 2টা বছর হয়ে গেল রে যুবক আমার বাবা আমার হাতের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যখন নাকি হার্টের স্ট্রোক করে আমি যখন ঢাকার দিকে নিয়ে যাই আমার বাবা হঠাৎ করে ডেকে বলে বাবা রে তুই আমাকে কোথায় নাস আমার মন বলে আর ফিরে আসবো না আমার বাবা দেখি কিছুক্ষণ পরে কয় বাবারে আমার মাফ কইরা দিস আমি কই আব্বা এটি কি বলো তুমি কি বলো বাবা বাজান কিছুক্ষণ পরে আমি সাথে সাথে বাবাকে কালিমা পড়াইলাম জিকির করাইলাম আমার সাথে সাথে বাবা জিকির করলো কালিমাও পড়লো একটু পরে দেখি আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় গো আরে এত ডাকা ডাকি বাবা বাবাকে আর ধইরা রাখতে পারলাম না রে আমার যুবক ভাই আমি বিভিন্ন জায়গায় মাহফিল করতে যাই রাত 2টা 3টার দিকে দেখতাম বাবা ফোন করতো আমি বলতাম বাবা এত রাতে কেন ফোন বলতো বাবা রে কই আছো বলতাম বাবা অমুক জায়গায় আছি বলতো বাবা রে রাত বিরাতে সাবধানে আইসো খবরদার বিপদে যেন না পড়ো আরে আমি বলতাম আব্বা জান আপনি কি এত রাতে এখনো ঘুমান নাই বাবা আমার ডেকে বলতো বাজান রে সন্তান রাস্তায় থাকবে আর আমি বাবা ঘুমাবে এটা তো কোনোদিন হইতে পারে না রে বাবা আরে আজকে 2টা বছর হয়ে গেল এখন তো কেউ আর ফোন করে বলে না রে বাবা সাবধানে আসি আহারে মাঝে মাঝে গাড়িটা বাড়ির ভিতরে ঢুকাইতে পারতাম না রাস্তায় পার্কিং করে রাখতাম আমি তো আরামে ঘুমাইতাম মাঝে মাঝে যখন নাকি রাত্রিবেলা উঠতাম দেখতাম বাবা সারা রাত ওকে গাড়ির দিকে লাইট মাইরে মেরে দেখে না জানি কোনো চোর ডাকাতে নিয়ে যায় আর এমন দরদি আর কোথাও পাইবা না রে যুবক আজকে বাবার জন্য এত কান্দে রে যুবক বাবাকে তো পাই না রে আজকে তোমার বাবা আছে মা আছে তোমার জান্নাত তোমার ঘরে হয়তো বুড়া হয়ে গেছে বুড়ি হয়ে গেছে একটু বেশি কথা বলে এই জন্য তোমার কাছে বিরক্ত লাগে আমার যুবক ভাইরা যখন নাকি তোমার বাবা নামে বস্তুটা মা নামের বস্তুটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে হাজারো কানবি রে যুবক রাস্তায় রাস্তায় কানবি আর ঘুরবি বাবা বাবা বলবি মা মা বলবি কোথাও মাও পাবি না বাবাও পাবি না এই জন্য তোমাদেরকে বলি যুবক ভাই
যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছেন, তোমার মা বাবাকে জিন্দেগিতে তুমি কষ্ট দিবা না রে যুবক ভাই। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। হ্যাঁ আমার যুবক ভাইরা, দীর্ঘক্ষণ তোমাদেরকে আলোচনা শুনাইলাম, তোমার দিলে যদি একটু পরিবর্তন লাগে রে যুবক ভাই, আমি 5টা যুবক চাবো আমার হাতটা ধইরা ওয়াদা করবো, হুজুর আমার মা বাবার সাথে আমি জীবনে অনেক বেয়াদবি করছি, আজকে থেকে আর জিন্দেগিতে বেয়াদবি করব না, আমি ওয়াদা দিলাম আর জীবনে বেয়াদবি করব না। হাতটা ধরে যুবক ভাই, আল্লাহ দেখো আমার যুবক ভাই, আমার ছোট্ট ভাই ওয়াদা করলো জিন্দেগিতে মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না। আল্লাহ যারা আমার হাত ধরে ওয়াদা করলো ওদের মা বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করো, ওদেরকে দীর্ঘ নেক হায়াত দান করো। অনেক তলেবে এলেমরা আল্লাহ দোয়া চাইলো, আয় আল্লাহ অনেক তলেবে এলেমরা নিয়ত করলো, ওয়াদা করলো, আয় আল্লাহ ওদেরকে তুমি হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেম বানায় দাও, আমিন জোরে বলেন। হক্কানি রব্বানি হাফেজে কোরআন বানায় দিও, মা বাবার চক্ষু শীতল করার তৌফিক দান করিও, সকলে বলেন আমিন। আসো যুবক ভাই, ছোট্ট ভাইয়েরা রে, এখন মায়ের সাথে কত বেয়াদবি করো, মাকে ধমক দাও, বাবাকে ধমক দাও। যখন নাকি দেখবা মা তোমার হারিয়ে গেছে, বাবা তোমার হারিয়ে গেছে, তুমি কানবা, কেউ তোমাকে জিজ্ঞেস করবে না, কেউ তোমাকে মজাও কিনে দিবে না। আল্লাহ যারা যারা হাত ধইরা ওয়াদা করলো রে মালিক, প্রত্যেকের মা বাবাকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করো, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাও ছোট ভাইরা, যাও যাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক। আমার আরেক জায়গায় আলোচনা আছে, ওখানে কি আমি বুঝতে পারবো না, অনেক দূর ভাই, অনেক দূর। হুজুর আজকের জন্য আমাকে ছেড়ে দেন, আমার অনেক দূর, ওখানে কি আবার বয়ান করতে হবে। আজকের জন্য ছেড়ে দেন, আল্লাহ যদি কবুল করেন আবার ইনশাআল্লাহ মন ভরে আলোচনা শোনাবো।